আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে ইলেকশন নিয়ে কয়েকটা কথা বলার জন্য আসলাম। আশা করি এই কথাগুলো আপনারা শুনবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই জানেন যে আগামী 12 তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনটা আমাদের জন্য খুবই জরুরি একটা বার্তা। তো এই বার্তাটা আমাদের সামনে আসতেছে 13 তারিখে, এটার একটা রেজাল্ট আসবে। তো যারাই ভোট দিবেন তারা ভোট দেওয়ার আগে বিগত 17 বছরের শাসন আমলের কথা আপনারা একটু স্মরণ করবেন। এইটা স্মরণ রাইখা আপনারা একটা দলকে নির্বাচন করুন, যে দলটা আমাদের কথা ভাববে, আমাদের দেশের কথা ভাববে, আমাদের সাধারণ জনগণের কথা ভাববে। ওরকম একটা দলকে আপনারা নির্বাচিত করুন, যাতে আমাদের ওই 17 বছরের কষ্ট আর না করতে হয়। এখন ওই শাসক যাওয়ার পরে থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটতেছে, আপনারা নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে ওগুলো আপনারা যাচাই করেন যে কাকে নির্বাচিত করলে আমাদের দেশটা ভালো চলবে, আমাদের দেশটা ভালোর দিকে যাবে। তো আপনারা ওরকম একটা দলকে নির্বাচিত করুন ভোট দিয়ে, যাতে 13 তারিখ সকালটা আমাদের জন্য আনন্দময় হয়। আমরা একটা ভালো শাসন ব্যবস্থা চাই, আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই। আমরা আল্লাহ পাক যাতে আমাদেরকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ দান করে, এটাই আমাদের আল্লাহ পাকের কাছে চাওয়া। কিন্তু সেটা আমাদেরকেই করতে হবে, আমাদের ভোটের মাধ্যমে সেই সরকারটাকে নির্বাচিত করতে হবে। তো আপনারা 12 তারিখে যারা ভোট দিতে যাবেন, নিজের বিবেক বুদ্ধি থেকে ওই দলটাকে নির্বাচন করুন যে দলটা আমাদের জন্য ভাববে। সেটা যে দলে হোক না কেন, এখানে আমি কোনো নামের উল্লেখ করব না। আপনাদের যাকে ভালো লাগে তাকেই আপনারা নির্বাচিত করবেন, কিন্তু ওটাই মাথায় রাখবেন যাতে 17 বছরের আমল আবার ফিরে না আসে। এটাই সাধারণত আমাদেরকে মাথায় রাখতে হবে। তাই ওই দলটাকে নির্বাচন করুন যে দলটা আমাদের কথা ভাববে, আমাদের জনগণের কথা ভাববে, যাতে আমাদের 17 বছরের আমলে আবার ফিরে যেতে না হয়, আমাদের যাতে আবার জেলখানায় বন্দি হতে না হয়। তো সবার কাছে এটাই আশা ভাই, সবাই 12 তারিখে ভোট দিতে যাবেন। আপনার মূল্যবান ভোট, এই ভোটটাকে নষ্ট করবেন না এবং মূল্যবান ভোটটা ওই মূল্যবান ব্যক্তিকেই দেন যে আমাদের জন্য ভাববে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।